বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে একটি মাদ্রাসা ও মসজিদ হামলা চালিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তারা মাদ্রাসায় অধ্যয়নরত ৪৫ জন শিক্ষার্থী সহ শিক্ষকদের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। আওয়ামী লীগ পাশে নিতে এখন বিএনপি ১০০০ নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা ৯০% মুসলমানের দেশে এটা কি হচ্ছে? মসজিদ ভেঙে তারপর খেলার মাঠ তৈরি করা হচ্ছে। দর্শক শ্রোতা, এই দিকে এবার বিএনপি নেতা মির্জা ফখরুল ফেসে যাচ্ছেন কঠিনভাবে, অবশেষে নাকি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যে আসলে এরা যারা যে কাজ করছে এগুলো কতটুকু যুক্তিসম্পন্ন সেটা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি। আগে আওয়ামী লীগ পাশে নিতে এখন বিএনপি ১০০০ নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে। এর আগে আমি অলরেডি মজনু ভাইকে সরাসরি মহানগরের নেতা মজনু ভাইকে জানিয়েছি এই জিয়ার বিষয়, যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে, সবার হাত থেকে ছুটে। এই জিয়া ওখানে চাঁদাবাজি করতেছিল, ওনাকে যখন আজকেরটাই বলতেছি পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে, জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিচ্ছে। ছাড়ার পরে ওই আয়সা বললো যে এখন চাঁদাবাজির লাইসেন্স পেয়েছি, মহানগর থেকে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে যুব দলের এই জিয়াকে, এবং আসার পর থেকে ৫০০ টাকা চাঁদা আবার শুরু করেছে নতুন করে ১০০০ টাকা করে নেওয়া। এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি। অলরেডি আমি এখানে বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি, এবং চাঁদাবাজ প্রতিরোধ কমিটি পল্টন ওরা সভাপতি। আমার কাছে পর্যন্ত ফোন দিয়ে চাঁদা চেয়েছে গত সপ্তাহ। এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি, কোনো রকম তারা হস্তক্ষেপ করে নাই। এমনকি আমি প্রশাসনের আজকে একটু আগে আমি শুনতে পেরেছি, আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, দাওয়াতে যাওয়া অবস্থায় এই এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি, আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না, আজকে যে সাংবাদিকরা এসে চাঁদাবাজ ধরছে আপনারা কোথায়? পরে আমি ছুটে আসলাম, আসার পরে দেখি যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে, এবং সে কখনো টিফু বাহিনীর টিফুর লোক এবং কখনো সে মজনু ভাইয়ের লোক, কখনো বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকা চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন। আমি গত সপ্তাহের ঘটনা, আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিল, তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজারা আনছে, ইজারার জন্য তারা ১০০০ টাকা করে চাঁদা উঠাচ্ছে। আমি জানি না কোন দেশের চাঁদাবাজির জন্য সিটি কর্পোরেশনে ইজারা দেয়, এটা আমার জানা নাই। এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কিসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে, এটা আমার জানা নাই। আমি জানি যে ৪৮টা গাড়ি পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে, এবং আমার মুসল্লিরা, আমি এই বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সিনিয়র সেক্রেটারি, এই জায়গার মধ্যে আমার মুসল্লিরা গাড়ি রাখতে পারে না এই গায়ে, অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা আদায় হচ্ছে। শুধু এই জায়গাটা না, এই পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ পাবেন। কেউ ভয় মুখ খোলেন, আপনি খবর নিয়ে দেখেন ৫০ জনে জিজ্ঞাসা ১০ জনে মুখ খুলবে, তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন, ক্যামেরা ওপেন রাখলে কেউ ভয়ে কথা বলে না, বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দিবেন না, কারণ এদেরকে এখন চাঁদা দিব না, এরা আমাদের বাসা বাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে, বাসায় যে আমাদের হামলা করবে, আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে। এখন শুধু যে চাঁদাবাজি তা না, তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে। বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী, তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে, কাউকে যুবলীগ বানাচ্ছে, বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়ে দেখায়, এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে, লিস্টের থেকে নাম কাটা ১ লাখ টাকা দে, এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এই দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো, আপনারা অন্তত পল্টন, জাতীয় মসজিদ, সারা বাংলাদেশের বাইতুল মোকাররম, এদিকে আপনারা একটু খেয়াল করেন। আশা করি এই এলাকাটাকে পবিত্র করার প্রয়োজন। বাইতুল মোকাররম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য। আমি অলরেডি ৪-৫টা চাঁদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি, আর ২-১জনকে বহিষ্কারও করেছে এর আগে। কিন্তু বহিষ্কারের পরে ১ মাস ৭ দিনের জন্য বিএনপি বহিষ্কার করে, বিএনপির বহিষ্কার 1 মাসের জন্য, ৭ দিনের জন্য আবার ছাড়ে দিলাম। এখানকার যারা ব্যবসায়ী, যারা একটু আগেও চাঁদা দিত, তারাও এখন বলতে ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে। আমি আপনাকে কি বললাম, কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে, বাসার অ্যাড্রেস আছে। এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন না, আমরা থাকবো না। ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি ধমকি দিয়ে মারধরও করে, এরকম রেকর্ডও আমাদের কাছে আসছে।
তো দর্শক আপনি এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি, আজকে ভাঙা হোক, ওটা একটা নামাজ ঘর। কাউন্সিলর সাহেব আছেন আমাদের সাথে, ওটাও এখন ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা নিজেরাই এটা সরিয়ে নিয়ে যান। ওনারা সম্মত হয়েছেন, ওনারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। যদি ওনারা সরিয়ে নিয়ে যান তাহলে আমরা ভাঙবো না, ওনারা নিজেরাই এটা সরিয়ে নিচ্ছেন। আচ্ছা, নামাজ ঘরটা সরিয়ে নিচ্ছেন? জি জি জি, ঠিক আছে। এই বিষয়ে আমরা একটু কাউন্সিলরের সাথে কথা বলি। জি জি ভাই, এই যে নামাজ ঘরটা সেটা ভাঙার বিষয়ে বা সরিয়ে নেওয়ার বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানবো। নামাজ ঘর তো সব জায়গায় থাকে, বড় বড় বিল্ডিংয়ের কিন্তু নামাজ ঘর থাকে। এই জায়গাটায় একটা খেলার মাঠ হবে এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব যে এখানে যে গাড়ির ব্যবসায়ীরা যারা আছেন ওনাদেরকেও যেন সুযোগ করে দেওয়া, যেন মাটির নিচে কোনো স্থাপনা করা যায় কি না সেটা মেয়র সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকেও আমরা কথাবার্তা বলছি। মেয়র সাহেব সেই বিষয়গুলো দেখছেন। আর নামাজ ঘর সবসময় যে কোনো সময় করা যাবে, কারণ এই মাঠের পরেও যদি নামাজ ঘরের কোনো স্থান দরকার হয় আমরা সে দেখে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুব দুর্ভিজ্ঞ, খুব আত্মনাথের সাথে বলতেছি। আমি যেহেতু এখানকার, আমি মুত্তাকিনের ইমাম সাহেব, আমি দীর্ঘ রানিং 5 বছর চলতেছে। তা আসলে কি বলবো, এখানে সাংবাদিক ভাইরা, সম্মানিত বড় ভাইরা আছেন, আপনারা ভিতরে ভিডিও করছেন যে ভিতরে কি অবস্থা। তো এখানে রাস্তার প্রতিক্রিয়া তারা এখানে নামাজ আদায় করে মাগরিবের সময়, ভিতরে 5 কাতার এবং বাইরেও 4-5 কাতার, অল মিলে প্রায় 400-450 লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে। কিন্তু আজকে যখন দুর্ভাগ্যের সাথে বলতে চাই, খুব অতি দুঃখের সাথে বলতে চাই, যখন শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমাদের কমিশনার সাহেব আছে, যে আমাকে বলা হলো যে মসজিদের যা কিছু আছে সরাই ফেলান, মসজিদ এখনই ভেঙে ফেলা হবে। আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই, এই মসজিদ কিন্তু কারোর ঘর না, এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর। আর আমরা যেদিকে যে সাইডে যাই না কেন, মসজিদ কোনো দলীয় না, মসজিদ কিন্তু আল্লাহ তাআলার ঘর। যে যেভাবে চলি না কেন আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রার্থনা সকলেই করতে হবে। হ্যাঁ, যদি মসজিদ ভেঙে দিতে চাই তাহলে আমরা বোল্ডোজার দিয়ে আমরা এখানে কি করবো না, আমরা বিতর্কিত যাবো না, আমরা মারামারি করবো না। এখানে মসজিদের ভিতরে 2টা এসি আছে, কার্পেট আছে এবং অসংখ্য কোরআন শরীফ আছে এবং আল্লাহ তাআলার বান্দারা সবসময় নামাজ কালাম পড়ে। আমাকে বলা হয়েছে যে এখানটা যা যা সরাই ফেলেন, এটা কার? জনগণের টাকা, সকলের টাকা। এই টাকা এইভাবে এখানে এই জিনিসগুলো থাকবে, আমরা কেউ সরাইবো না। তারপরেও যদি মসজিদ ভাঙে আমরা বিতর্কিত যাব না, আমরা আল্লাহ তাআলার কাছে এই মসজিদের জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা যেটা ফায়সালা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করবে। মুক্তাঙ্গনে এই মসজিদটা আজকে প্রায় 15 বছরের উপরে এখানে অবস্থিত। এখানে যারা গাড়ি চালায় বা গাড়ির শ্রমিক মালিক ওনারা নামাজ কালাম পড়ে, পথচারীরা নামাজ কালাম পড়ে। সেই জন্য এখানে মনে করেন যে এই মসজিদটা ধীরে ধীরে মনে করেন যে এই পর্যায়ে আসছে। আসলে মসজিদটা যেটা সদা সত্য কথা না বললেই নয়, এটা সরকারি একটা জায়গা। তা আমরা ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি যখন এইখানে কোনো উন্নয়ন করবেন তখন এই জিনিসটা একটা কোনো জায়গায় হস্তান্তর করে হোক বা কোনো জায়গায় বা যা করার তার পরবর্তীতে করে। এই মুহূর্তে মনে হয় যে এই জায়গাটা খালি পড়ে রয়েছে, এই জিনিসটা মনে করেন যে ভাঙাটা আমার মনে উচিত হচ্ছে না। আর আমি মাননীয় প্রধানমন্ত্রী। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।